কি খবর সবার? आप कहाँ थे ज्ञानी बाबा? আমি ছাদে গেছিলাম ভাই, মাত্র ছাদ থেকে মাথাটা গরম করে নিয়ে আসলাম, বুঝছো? রোদের কারণে গরম হয় নাই, পাশের ফ্ল্যাটের আন্টির কারণে গরম হয়েছে। আমি গেছিলাম বাসার কাপড় নিয়ে আসতে। কাপড় তুলতে তুলতে পাশের বাসার ছাদে একটা মেয়ে এসেও কাপড় তুলতেছিল। তো আমি তাকে দেখে তাড়াহুড়ো করে কাপড় তোলা শুরু করে দিলাম, কে না কি কিভাবে। ঠিক এই সময় ছাদে এন্ট্রি নেয় আমাদের পাশের ফ্ল্যাটের একটা আন্টি। আন্টিকে দেখে আমি সালাম দিলাম। আন্টি জবাব দিয়ে 2 সেকেন্ড আমার দিকে আর 2 সেকেন্ড পাশের বাসার ছাদে থাকা মেয়েটির দিকে তাকালো। তারপর তিনি চলে গেল। তারপর আমি 2-3 মিনিট পর কাপড় তুলে নিচে নামছিলাম। নামার সময় সিঁড়ি দিয়ে অন্য ফ্লোরের 2টা আন্টি যাচ্ছিল। তাদের কথা একটু চুপ করে শুনছিলাম। আমার আবার এইসব ফুসফাস কথা শুনতে ভালো লাগে। একজন বলতেছে, জানেন ভাবি, 4 তলার বড় ইউনিটটায় যে একটা ছেলে থাকে না, সে নাকি মেয়েদের পিছনে পিছনে ঘুরে। ওনারা ততক্ষণ পর্যন্ত জানে না যে আমি তাদের পেছনে ছিলাম। তো আমি তাদের ক্রস করে নামতেছি, এমন সময় আমার মাথায় আসলো, ওয়েট, 4 তলার বড় ইউনিটটা তো আমাদের। আমি তখনও কিছু ভালো করে বুঝতে পারলাম না। বাসায় গেলাম, গিয়ে কাপড় রেখে আমার রুমে গিয়ে গিটারটা একটু বাজাচ্ছিলাম। ভাই, আমার আসল গিটার আছে। কিছুক্ষণ পর মাকে ডাকলাম, সাড়া দিল না। 4 বার ডাকলাম, সাড়া দিল না। কিচেনে গিয়ে দেখি মা ফুলে আছে। জিজ্ঞেস করতে গেলেই বলে উঠলো, তুই কি মান সম্মান রাখবি না? শেষমেশ পাশের বাসা ছাদের মেয়েকে দেখিস। ছি ভাই, আমি তখন বুঝতে পারলাম যে কি কি ঘটলো এতক্ষণ আমার সাথে। আমি 4 মিনিটের মতো ছাদে গেছিলাম, এই 4 মিনিটেও এই আন্টি আমাকে পুরা মাইয়াবাস বানাই দিছে। ভাই, প্রতিবেশী এমন একটা জিনিস, কখনোই তোমার ভালো তিনি দেখবে না। আমার যখন এসএসসি এক্সামে রেজাল্ট দেয়, আমি একটু ভালোই রেজাল্ট করছিলাম। তো আন্টি রেজাল্ট শুনে বলে যে ভালোই করছো। আমি সেই সময় ভাবলাম যে আন্টি মনে হয় খুশি হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি সেই স্বপ্ন থেকে বের হয়ে আসি, কারণ একটু পরে শুনতে পারি যে আন্টি বাইরে গিয়ে কিছু কিছু মানুষদের বলতেছে আমি নাকি মানুষের দেখে ভালো রেজাল্ট করছি। মানে কি আর বলবো ভাই। তোমাদের কোনো প্রতিবেশী যখন কিছু রান্না করে তোমাদের দেয়, তোমরা কি মনে করছো সেটা ওরা ভালোবেসে দেয়? না 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 না, এই সামান্য কিছু খাবার দিতে এসে তিনি যা যা কথা বলে যান, তার কারণে আমার 7 দিনের খাওয়া 1 নিমিষে হজম হয়ে যায়। আরেকটা কাহিনী, তোমাদের সাথে এমন হচ্ছে কিনা জানি না, আমি যখনই বাইরে যাই, আমার দরজা খোলার শব্দ শুনে আমার পাশের বাসার আন্টি টেলিপোর্ট হয়ে আমার সামনে এসে হাজির হয় একটা বড় বাজারের ব্যাগ নিয়ে। এসেই বলে, বাবা কয়েকটা জিনিস আনতে পারবা, একটু এনে দাও তো। বলেই এত বড় একটা লিস্ট হাতে ধরাই দিবে যে সেই লিস্ট পড়ার মতো করে নিজের পড়াশোনা করলে এতদিনে আমি তোমাদের সামনে এরকম করে বক বক করতাম না। তারপর আমি যখন বাজারে যাই, সেই আন্টি কি যেন মনে পড়ে এবং আমাকে ফোন করেন, বলে যে বাবা আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, অমুক জিনিসটা একটু আনিও তো। সেই সময় আমি আমাদের ব্যাগ আর আন্টির ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে হাঁটতেছি। মানে আমাকে ওনার কাজের লোক পাইছে ভাই। আরেকবার কি হয়েছে শোনো, আমি রাস্তায় হাঁটতেছিলাম, তো বাসার মালিক আঙ্কেলের সাথে দেখা। তো আমি আঙ্কেলকে সালাম দিয়ে বললাম যে আঙ্কেল একটা সমস্যা হয়েছে। তো আঙ্কেল আমাকে বললো, কি হয়েছে বাবা, বলো তো শুনি। আমি বললাম যে আঙ্কেল, 2 তলায় যারা থাকে না, তাদের মধ্যে মনে হয় কোনো পারিবারিক সমস্যা আছে। হায় রে আল্লাহ, সবসময়ই একটা মহিলা কুকুরের মতো চিল্লাতে থাকে আঙ্কেল। মানে আমার যে সমস্যা হয়েছে বুঝছেন, কি একটা অবস্থা। আঙ্কেল আমার কথাগুলো শুনলো। আঙ্কেলের কপাল দেখে মনে হলো আঙ্কেল মনে হয় একটু রাগ রাগ ভাব। তারপর আঙ্কেল যা বললো, বিশ্বাস করেন রাসেল ভাই, তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আঙ্কেল বলল যে 2 তলায় আমরাই থাকি, আর ওই মহিলাটা আমার বউ। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের, এবং মেনশন করো তোমাদের সেই পাশের বাসার আন্টিদের, এবং বাস খাও। দেখা হচ্ছে পরে কোনো বাস খাও ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, বাই বাই।